অল্প অল্প যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নাই ফেলে দিতে হয়, নাই পচে যায়। সেই জন্য আমি কী করি, একটু ডাল নিয়েছি, ডাল নেই, তারপরে ধনে পাতা, এটা একটু পেঁয়াজ নিয়েছি, আর এই ফুলকপিগুলো তো অল্পই ছিল, ফুলকপি দিয়েছি। আর যে গাছ বেরিয়ে যাচ্ছে যে আলুগুলো, হ্যাঁ অল্প অল্প গাছ বেরিয়ে যাচ্ছে, মানে গাছ বেরানো আলু তো খাওয়া ভালো না, সেই আলু দিয়ে একসাথে পেস্ট করব, বড়া করব, ওই বড়া দিয়ে আর কি তরকারি করব। এটা আলু, পেঁয়াজ, একটু রসুন, আদা কাটা আছে, এই যে পেস্টটা রাখলাম। এবারে এটা দিয়ে বড়া করব। এতটা একদিনে করব না, কিন্তু করব, বেশ কিছুটা তরকারি বানাবো আর কি। তেল দিয়ে জিনিসটা ঢেলে দিলাম আর কি। এবারে আস্তে আস্তে হয়ে গেলে এটা যেমন ধোকা কাটে না, ধোকা যেমন করে তেমনিভাবে জিনিসটা করবো, কিন্তু এটা বিভিন্ন রকম সবজি দেওয়া আছে, এই আর কি। দেখানো হয়নি, এতে একটু সুজি আর দিলাম, আর বেসন, আর গোলা বানালাম। আর এই যে এইগুলো যে পিস পিস করে কেটেছি, একটু ময়দা আছে। এবারে গোলার থেকে নিয়ে আর ময়দার সাথে কোট করে আর কি এই যে ভাজা হচ্ছে। এই যে নিলাম, এই যে এখানে উল্টে পাল্টে দিলাম। এইবার এই যে কোট করলাম, কোট করে হয়ে গেছে। এই বড়াগুলো এমনি শুধুও খাওয়া যাবে, ভাতের পাতেও খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে। বড়াগুলো এমনই ভাবে তৈরি করা হয়েছে। যেহেতু আমি তরকারি করব, সেই জন্য আলু, পেঁয়াজ, আলুটা একটু ভেজে সেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন, আমি রসুনের করি না, কারণ আমার এটাই ভালো লাগে রসুনটা। আর হচ্ছে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা দিয়ে কষাচ্ছি। আর এখানে জল গরম হচ্ছে, এই জলটা আর কি দিয়ে দেব। দিয়ে দিলে খাওয়ার পরে কেমন দেখতে হচ্ছে সেটা দেখাবো। হয়ে গেছে, এবারে বড়া দিচ্ছি। বড়া দিয়ে গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা বেশি রাখা যাবে না। বড়া দিয়ে গ্যাসটা অফ করে দেবো। কিছু বড়া রেখে দিয়েছি খাওয়ার জন্যে। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢাকা চাপা দিলাম। কেমন হয়েছে সবাই একটু বলবেন, আর একটু পাশে থাকবেন।